হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের একটা ফ্লাওয়ার এমব্রয়ডারি করে দেখাবো, যে ডিজাইনটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আমি আমার এই ভিডিওটাতে যে থ্রেডটা ইউজ করেছি সে থ্রেডটা হচ্ছে পলিয়েস্টার থ্রেড, এবং এই থ্রেডটা হচ্ছে রঙ্গোলি থ্রেড। আর আমার এই ভিডিওতে যে আমি যে এমব্রয়ডারিগুলো করেছি সেই স্টিচগুলোর নাম হলো আজকে বুলিয়ন নট, স্টেইনি স্টিচ এবং ফ্রেঞ্চ নট। তো আমার এই ভিডিওটা স্কিপ করে না দেখে পুরোটা দেখার চেষ্টা করো প্লিজ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না প্লিজ। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখানে তোমরা ফ্লাওয়ারের নিচে এবং উপরের দাগ দেখতে পাচ্ছ। তো আমি উপরের দাগ থেকে আমি সুইটা উঠালাম, উপরের দাগ থেকে উঠিয়ে এবার আমি নিচে থেকে সুইটা দিয়ে আমি আবার সেই উপরের দাগে সুইটা উঠিয়ে নেব। তারপর হচ্ছে যে এবার নিচের দাগে আমি সুইটা দিয়ে আমি উপরের দাগে সুইটা আবার উঠাবো না, এটা অর্ধেক দুই দাগের ঠিক মাঝখানের কম অংশ আমি উঠাবো। তারপর আবার সেই মাঝখানের একটু অংশ থেকে আবার উপরের দাগে সুইটা নিয়ে নিব। আবার এবার আমি নিচের দাগে নিয়ে আসলাম, সুইটা উঠিয়ে আমি পুরাটা নিই, অর্ধেকেরও কম অংশ নিয়েছি এবং প্রত্যেকটা স্টিচ একটা করে স্টিচ শেষ হওয়ার পাশাপাশি আমি কিন্তু খুব কাছাকাছি স্টিচ, অর্থাৎ প্রত্যেকটা দাগে দাগে আমি স্টিচ উঠাচ্ছি এবং এই যে স্টিচগুলো খুব কাছাকাছি উঠাচ্ছি। এই স্টিচগুলো যদি একটু ফাঁকাফাঁকি করে নেওয়া হয় স্টিচগুলো ভালো লাগবে না দেখতে, কাপড়ের সাদা অংশটা দেখা যাবে। এর জন্য একটু হালকা টেনে টেনে এবং খুব কাছাকাছি স্টিচগুলো উঠাতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি উপরের দাগ থেকে স্টিচ উঠালাম, উঠিয়ে আবার আমি নিচের দাগে যখন স্টিচ নিতে গেলাম তখন কিন্তু আমি উপরের দাগে আবার সুইটা সুইটা উঠাইনি। আমি কি করেছি, নিচের দাগে থেকে একটু কাছাকাছি অল্প, মানে দুই দাগেরও অর্ধেকেরও অনেক কম অংশ আমি এখানে নিয়েছি। নিয়ে আবার এখানে যখন আবার উপরের দাগে উপরে উঠাইছি সুইটা, কিছু অংশ উঠাইছি। এবার হচ্ছে যদি দেখো ফুলটা নিতে আমার একটু স্টিচটা লম্বা হয়ে যাচ্ছে, তো যখন স্টিচটা লম্বা হয়ে যাবে তখন এইখানে আমি মানে এই স্টিচটা লক করে দিচ্ছি, বাট এখানে আমি দুইবার লক করেছি, অর্থাৎ আমাকে লক করে দিতে হবে। পুরো ফ্লাওয়ারটি আমি এইভাবেই করব। তো এই যে নিচের দাগ থেকে সুইটা উঠিয়ে যেহেতু এখন লম্বা স্টিচ হচ্ছে, তো এখানে আমি দুইটা লক করব। তো নিচে একটা লক এবং উপরের দাগের কাছে আরেকটা লক। তো এইভাবে আমি এই ফ্লাওয়ারের প্রত্যেকটা পাপড়ি শেষ করব। এখানে এই পাতাটা আমি শেষ করলাম, এই অর্ধেকটা শেষ করেছি। তো সেমভাবে এখানেও এই আর বাকি যে অর্ধেক আছে সেই অর্ধেকটা এইভাবেই শেষ করব। বন্ধুরা, তোমরা যদি একটু চেষ্টা করো এবং মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো অবশ্যই তুমি এই কাজটা করতে পারবে। এটা কঠিন কোনো কাজ না, একটু মনোযোগ দিলেই করতে পারবে। বন্ধুরা, আমার ভিডিওটি আমি পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করছি তোমাদের সুবিধার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো, যাতে আরও অনেকেই ভিডিওগুলো দেখতে পারে এবং সুন্দর সুন্দর এমব্রয়ডারি কাজ শিখতে পারে। তো আমি এবার আবার এই পাশ থেকে অর্ধেকটা আমার ফ্লাওয়ারের পাপড়ি করা শেষ, তো এই পাশ থেকে সেম প্রসেস। তো এতক্ষণ যে অর্ধেক পাপড়ির যেভাবে করেছি, যে উপরের থেকে সুইটা উঠাবো এবং উপরে দিকে উঠিয়ে আবার নিচের দাগে আমি সুইটাকে নিচে দিব, তারপর আমি সেই অর্ধেক অংশটা উঠিয়ে আবার উপরে যখন সুইটা নিব তখন আমি ঠিক অর্ধেক অংশেরও কম নিয়ে আমি উপরের দাগে চলে গেলাম। এইভাবে পুরো প্রসেস করে এই ফ্লাওয়ারের যে যতগুলো পাপড়ি আছে সব পাপড়িগুলো আমি এইভাবেই শেষ করব। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার প্রায় ফ্লাওয়ারের পাপড়ি করা শেষ। তো আমি এখন যে অংশটা করব এইটা শেষ হওয়ার সাথে পরপরই আমি অংশটা করব যে ফ্লাওয়ারের যে মাঝখানের অংশটা সাদা অংশটুকু বাকি আছে এটা করব। আর এইটা আমি যেটা করব সেটার নাম হচ্ছে বুলেন নট। এই বুলেন নট স্টিচটা করার জন্য আমি উপরের দিক থেকে সুইটা উঠিয়ে নিলাম। ওই সুইটা উঠানোর পর আমি আবার একদম নিচে ওখানে গিয়ে আবার সুইটা যেখানে উঠিয়েছিলাম ঠিক সেইখানেই উঠাবো। আচ্ছা, তারপর হচ্ছে আমি আরেকটা সুই নিলাম। সুই নিয়ে সেই সুইটাও আমি ঠিক যেখান দিয়ে সুইটা নিয়েছিলাম সেখানেও নিলাম। নিয়ে এবার আমি সুইয়ের মাথাটা ধরে আমি এখানে শুধু প্যাচ দিব। প্যাচ আমি এখানে 12-13টার মতো প্যাচ ইউজ করেছি। এটা যে গুনে গুনে করতে হবে তা না, এটা একটা আইডিয়া যে এখানে আমার যে ফাঁকা জায়গাটুকু রেখেছি সেটা কতটুকু হতে পারে। এবার আমার প্যাচটা দেওয়া শেষ হলে আমি যে সুইটা এক্সট্রা সুই নিয়েছিলাম সেটা উঠিয়ে এবার টান দিয়ে নিলাম। টান দিয়ে যে নিচে আবার ওখান থেকে সুইটা নিচে দিয়ে দিলাম। এখানে আমি ডাবল সুই ইউজ করেছি। এখানে ডাবল সুই ইউজ না করলেও চলবে, এখানে সিঙ্গেল সুই ইউজ করলেও চলবে। বাট সিঙ্গেল সুইটা ব্যবহার করলে হয় কি, এখানে যখন সুতাটা পেঁচানো শেষ হয়ে যায় এবং সুইটা যখন টান দেওয়া হয়, টান দেওয়ার পর সুইয়ের যে নিচের মোটা অংশটা আছে সেই মোটা অংশ সুতার ভিতরে গিয়ে ওই পেঁচাটার সুতার ভিতরে গিয়ে আটকে যায় এবং টান দিলে সহজে সেটা বের হতে চায় না। তো এই জন্য আমি 2টা সুই নিয়েছি যাতে সুবিধা হয়, যাতে সুইটা টান দেওয়ার সাথে সাথে ওই প্যাচটা যখন দেই তখন একটু এই মোটা হয় এবং এই যে দেখেন খুব সহজেই টান দেওয়ার সাথে সাথে এটা ইজিলি সুইটা বের হয়ে আসছে। সিঙ্গেল সুইটা নিলে এরকম হয় না, এজন্য আমি ডাবল সুই দিয়ে করেছি। তো আপনারা যদি সিঙ্গেল সুই দিয়ে করতে চান তো করতে পারেন। আচ্ছা, এখানে আমি এখানে বুলেন নটটা যে ইউজ করলাম সেখানে আমি 3টা বুলেন নট ইউজ করলাম। তো এখানে 3টা দিলেই জায়গাটা 2টা দিলে একটা এক সাইডে একটু সাদা অংশ ফাঁকা থাকে, এর জন্য আমি 3টা ইউজ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার বুলেন নট স্টিচ প্রায় করা শেষ। এখন আমি এই যে একটা ফ্লাওয়ারের যে পাপড়ি সেটা আমার পুরোটা প্রায় কমপ্লিট। এখন আমি ফ্লাওয়ারের ভিতরের অংশটা কমপ্লিট করব। ফ্লাওয়ারের ভিতরের অংশের জন্য আমি এখানে নর্মাল ভরাট করব, এখানে নর্মাল স্টিচ ব্যবহার করব, কিন্তু এগুলো ফাঁকা ফাঁকা আকারে করব। আর একটু ফাঁক রাখবো যে এখানে ইচ্ছা করলে পুরোটা ফ্রেঞ্চ নটও দেওয়া যেতে পারে। তো আমি এখানে একটু অন্য কিছু করার চেষ্টা করছি, একটু আনকমন বানানোর চেষ্টা করেছি। তো এখানে এরকম ফাঁকা ফাঁকা দিয়ে আবার এক পাশ থেকে করব এবং আরেক পাশ থেকে ফাঁকা নিয়ে করার পর আমি এখানে ফ্রেঞ্চ নট মাঝখানে যে সাদা একটু ফাঁকা অংশ থাকবে সেখানে আমি ফ্রেঞ্চ নট ইউজ করে দিব। এখানে দেখা যাচ্ছে যে ওই স্টিচগুলো দেওয়ার পর মাঝখানে একটু সাদা ফাঁকা অংশ থেকে গেল। সেই ফাঁকা সাদা অংশের মাঝে ফ্রেঞ্চ নট দিয়ে দিব। তো এখানে ফ্রেঞ্চ নট দেওয়ার জন্য এটা হচ্ছে সুইটাকে উঠিয়ে 1টা অথবা 2টা একটা প্যাচ দিলে এই স্টিচটা ছোট হয়। তো এখন আমি যদি এখানে 2টা প্যাচ দিই, তো 2টা প্যাচ দিলে এখানে কি হবে, এইটা একটু বড় হবে।
এখানে যদি আমি ছোট ছোট একটা দুই একটা আমি ছোট করে করছি, বাট দেখি যে একেবারে খুবই ছোট ছোট হয়, এই জন্য আমি পরবর্তীতে এখন একটু ওই যে 2টা করে প্যাচ দিচ্ছি। 2টা করে প্যাচ দিলে ওই ইয়াগুলা ফ্রেঞ্চ নটগুলা একটু বড় বড় দেখা যায় এবং একটু ভিতরে একটা ছোট ফুলের মতো মনে হয় এবং দেখতে একটু ভালো লাগে, এই জন্য আমি 2টা দিয়েছি। তো আমি এইভাবে পুরো সব ভিতরে আমি এভাবে ফ্রেঞ্চ নট দিয়ে দেব।